সবাইকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের রাষ্ট্রবিজ্ঞানের পার্ট 4-এর ক্লাস আলোচনা করব। 3টে পার্টে মোট 12টা স্কুল আলোচনা করা হয়েছে, আর আজকের পার্ট 4 নম্বর স্কুলে বাদবাকি যে স্কুলগুলো আছে সেই সব স্কুলগুলির এসিকিউ কোশ্চেন আলোচনা করব। পেজ নাম্বার এসে 316। 1, সিওটো কথার পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। অথবা ন্যাটো এর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 2, দাতাত বলতে কী বোঝো? দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হলো দুই বা তার অধিক শত্রুভাবাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনা হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে একটি সহজ সম্পর্ক স্থাপনের অবস্থা। 3, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? জওহরলাল নেহরুর। অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম করো। জওহরলাল নেহরু এবং মার্শাল টিটো। 4, ব্রিক্স কি? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই 5টি দেশের একটি সহযোগিতামূলক সংগঠন। 5, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হলো পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য। 6, কোন প্রধানমন্ত্রীর আমলে ভারতের প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয়? প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রায়ের সময়। অথবা ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? জোট নিরপেক্ষতা। 7, আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? 1941 সালের 14 আগস্ট। অথবা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। 8, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতার উল্লেখ করো। এক মেরুকেন্দ্রিক বিশ্বে নিরাপত্তা পরিষদ সম্পূর্ণরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে চলে গেছে, ফলে তাদের স্বার্থের নিরাপত্তা পরিষদ পরিচালিত হচ্ছে। 9, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 54 জন। 10, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। অথবা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত? 15 জন। 11, আমলাতন্ত্র বলতে কী বোঝো? প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীগণ যারা রাষ্ট্র কর্তৃক নামে পরিচিত এবং শাসন বিভাগের অরাজনৈতিক অংশ, তাদের পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে। 12, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি উপায় বলো। 1, শাসন ও আইন বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগকে মুক্ত রাখা। 2, বিচারকের নিয়োগ ও পদচ্যুতির ব্যাপারে স্বচ্ছ ও গণতান্ত্রিক নীতির প্রয়োগ। অথবা অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সংজ্ঞা দাও। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারের কাজকর্মের সম্প্রসারণের ফলে লোকসভা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে দিয়ে থাকে। শাসন বিভাগ কর্তৃক প্রণীত সেই সকল আইন হলো অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। 13, ভারতের মন্ত্রিসভার দুটি কাজ লেখো। 1, সরকারের নীতি নির্ধারণ করা। 2, বিলের খসড়া তৈরি এবং পার্লামেন্টের তা উপস্থাপন করা। আর 3, বাজেট তৈরি করা ও অনুমোদনের জন্য তা পার্লামেন্টে পেশ করা। 14, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী। অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী জনমতের দিকে সতর্ক দৃষ্টি রেখে সরকারি নীতি নির্ধারণ এবং কার্যাবলী সম্পাদন করতে হবে। 15, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? বিডিও। 16, বড় কমিটি কি? 3 লক্ষ বা তার থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বড় কমিটি গঠিত হয়। পরস্পর সংলগ্ন 6টি ওয়ার্ড নিয়ে একটি বড় গঠিত হয়। একটি পৌর অঞ্চলে 5টি বড় কমিটি থাকে। যেসব ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয়
সেই সব ওয়ার্ডের সদস্যরা বড় কমিটির সদস্য হন। অথবা পৌরসভার দুটি অবশ্যই করণীয় কাজ উল্লেখ করো। জল সরবরাহ ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ করা। পেজ নাম্বার AC 376 পেজ। 1. বার্লিন প্রাচীর কেন নির্মাণ করা হয়? 2. জার্মানিকে পৃথক করার জন্য। 2. কোন রাষ্ট্রের পতনের পর এক মেরু প্রবণ বিশ্ব গড়ে উঠেছে? সোভিয়েত ইউনিয়নের। অথবা এক মেরু বিশ্ব বলতে কী বোঝায়? এক মেরু বিশ্ব বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কেবলমাত্র একটি ক্ষমতা কেন্দ্রে থাকে। 3. দাতাত শব্দের অর্থ কী? উত্তেজনা প্রশমন। অথবা কত খ্রিস্টাব্দে বাংলাদেশে জন্ম হয়? 1971 সালে। 4. ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য কী? শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সমস্যার সমাধান। 5. প্রথম ভারত পাক যুদ্ধ কবে হয়? 1947 থেকে 1948 সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়। 6. সিটিবিটি কথাটির পুনরূপ কী? কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি। অথবা পররাষ্ট্রনীতির দুটি নির্ধারকের নাম লেখো। পররাষ্ট্রনীতির নির্ধারকের মধ্যে রয়েছে ভূগোল, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, গার্হস্থ্য পরিস্থিতি, একজন নেতার ব্যক্তিত্ব, আদর্শ এবং বাহ্যিক পরিবেশ। এগুলো হচ্ছে পররাষ্ট্রনীতির নির্ধারক। 7. জাতিপুঞ্জের একটি প্রধান নীতি লেখো। সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমানাধিকার স্বীকৃত হয়েছে। 8. জাতিপুঞ্জের প্রধান কী নামে পরিচিত? জাতিসংঘের মহাসচিব নামে পরিচিত। 9. জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? সাধারণ সভা। অথবা ভেটো ক্ষমতা বলতে কী বোঝো? রাজ্য বিধানসভায় গৃহীত কোনো বিল রাষ্ট্রপতির বিবেচনার্থে রাজ্যপাল প্রেরণ করলে রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি দিতে অস্বীকার করলে তাকে ভেটো ক্ষমতা বলে। 10. সাধারণ সভার অধিবেশন কবে বসে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভায় বার্ষিক অধিবেশন বসে। 11. ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। অথবা হাইকোর্টের বিচারপতিদের কে বদলি করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি। 12. লোক আদালতের জনক কে? PN ভগবতী কে লোক আদালতের জনক বলা হয়। 13. ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব এর নিয়ম অনুযায়ী গোপন ভোটের নির্বাচিত হন। অথবা ভারতের কোন রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত হয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটা নিয়ে একটু কনফিউশন আছে। সম্ভবত উত্তর হতে পারে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা কমেন্ট করে জানাবে এটা ঠিক না ভুল। 14. কাকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় সত্তা বলা হয়? মুখ্য সচিবকে। 15. খুদে জেলাশাসক কাকে বলা হয়? মহকুমা শাসককে। অথবা পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে? BDO। 16. গ্রাম সংসদ কীভাবে গঠিত হয়? গ্রাম সংসদগুলি পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। পেজ নাম্বার AC 388। 1. নাম এর সম্পূর্ণ কথাটি কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট। অথবা কোন দেশের নেতৃত্বে ন্যাটো গড়ে ওঠে? যুক্তরাষ্ট্রের। 2. বান্দং সম্মেলন কত সালে হয়েছিল? 1955 সালে। কোনো প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অথবা প্যারেস্তাইকা কথাটির অর্থ কী? পুনর্গঠন। 3. মার্শাল পরিকল্পনার মূল লক্ষ্য কী? যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের পুনরুজ্জীবন ঘটিয়ে সাম্যবাদের প্রসার রোধ করা। অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন কোন জোটে ছিল? মিত্র শক্তি জোটে ছিল। 4. দি রিলেশনস অফ নেশনস গ্রন্থটি কার লেখা?
ফ্রেডরিক এইচ হার্টম্যানের লেখা। অথবা ভারতের সঙ্গে কোন দেশের পঞ্চশীল চুক্তি হয় চীনের মধ্যে? 5 সার্ক কত সালে আত্মপ্রকাশ করে? 1985 সালের 8ই ডিসেম্বর। অথবা সিমলা চুক্তি কত সালে হয় ভারত ও পাকিস্তানের মধ্যে? 2রা জুলাই 1972 সালে। 6 মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি? CIA, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। অথবা ফিসা এর সম্পূর্ণ কথাটি কি? ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস অ্যাক্ট। 7 শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প হলো সম্মিলিত বিনাশ। বক্তাকে জওহরলাল নেহরুর। অথবা সমৃদ্ধ জাতিপুঞ্জ কথাটি কে প্রথম ব্যবহার করেন? মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। 8 জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? 111টি ধারা আছে। 9 বাফার স্টেট বলতে কী বোঝো? আন্তর্জাতিক রাজনীতিতে 2 বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত নিরপেক্ষ রাষ্ট্র যা শক্তিসাম্য বজায় রাখতে সাহায্য করে, তাই বাফার স্টেট বা রাষ্ট্র নামে পরিচিত। অথবা মহামারী প্রতিরোধে কোন সংস্থা বিশ্বজুড়ে কাজ করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 10 নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পেছনে সবথেকে বড় কারণ কি? সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অছিলায় প্যালেস্টাইনের উপর ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক বোমাবর্ষণ প্রভৃতি ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। অথবা ভেটো প্রয়োগের ক্ষমতা কয়টি রাষ্ট্রের হাতে আছে? 5টি দেশের। 11 সরকারের তৃতীয় অঙ্গ কোনটি? বিচার বিভাগকে সরকারের তৃতীয় অঙ্গ বলা হয়। অথবা কোন দেশের আইনসভাকে পৃথিবীর আইনসভার জননী বলা হয়? ব্রিটিশ পার্লামেন্টকে। 12 অম্বুডসম্যান প্রথার মাধ্যমে কাদের নিয়ন্ত্রণ করা হয়? সাধারণত সরকার বা সংসদ দ্বারা অভিযোগগুলির তদন্ত করতে এবং সেগুলি সমাধানের চেষ্টা করার জন্য সাধারণত সুপারিশ বা মধ্যস্থের মাধ্যমেই নিযুক্ত হন অম্বুডসম্যান। অথবা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে পদচ্যুত করা যায়? ইমপিচমেন্ট পদ্ধতিতে। 13 ভারতের পার্লামেন্টের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। অথবা পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? স্পিকার। 14 রাজ্যপালের বেতন কোন তহবিল থেকে দেওয়া হয়? রাজ্যপাল রাজ্যের একত্রিত তহবিল থেকে বেতন পান। অথবা রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব পালন করেন? ভারতের উপরাষ্ট্রপতি। 15 গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে কি বলে? প্রধান বলে। অথবা পুরসভার সদস্যদের কি বলা হয়? কাউন্সিলর। 16 পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে? বিডিও। পেজ নাম্বার AC 399। 1 ট্রুম্যান নীতি কি? 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের যে প্রতিশ্রুতি দেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। 2 কত খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়? 1956 সালে। অথবা যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। একে অপরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা। 3 গ্লাসনস্ত কি? গ্লাসনস্ত বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়। 4 সার্কের পুরো কথা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অথবা সিওটো কথার পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। 5 সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়। 6 সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? জিয়াউর রহমান। অথবা G77 বলতে কি বোঝো? অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সমৃদ্ধ জাতিপুঞ্জের অন্তর্গত বর্তমানে 134টি রাষ্ট্রের জোট প্রতিষ্ঠার সময় 77টি রাষ্ট্র সদস্য ছিল, সেই সূত্রের নাম G77।
7. ইউনেস্কোর পুরো অর্থ কী? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অথবা জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 জন সদস্য সহ অন্তত 9 জন সদস্যের সমর্থনে নির্ধারিত প্রার্থী নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যবর্গের সংখ্যাগরিষ্ঠতায় জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন। 8. সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী? জাতিপুঞ্জের সনদে প্রথম ধারায় বলা হয়েছে যে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্যে প্রয়োজনে যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা যাবে। যৌথ নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হল বৃহত্তর বিপর্যয় এড়ানোর জন্য সম্ভাব্য আক্রমণকারীকে যৌথভাবে প্রতিরোধ করা। 9. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো ক্ষমতা বলতে কী বোঝো? নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে ভেটো ক্ষমতা বলা হয়ে থাকে। অথবা সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? অনধিক 5 জন। 10. ILO এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 11. নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কী? নাম সর্বস্ব শাসক প্রধান উত্তরাধিকার সূত্রে বা জনগণের পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। অপরদিকে প্রকৃত শাসকরা সাধারণত জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। 12. অর্পিত ক্ষমতাপ্রসূত আইন এর সংজ্ঞা দাও। বর্তমানে আইনসভার কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পূর্ণাঙ্গপূর্ণ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে। শাসন বিভাগ প্রণীত এইরূপ আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। অথবা আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো। 1. আমলাতন্ত্র শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা করে স্থায়িত্ব প্রদান করে। আর 2. আমলাতন্ত্র সরকারের নীতি ও কার্যসূচি বাস্তবায়ন করে। 13. কাকে ক্যাবিনেট ত্বরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? প্রধানমন্ত্রীকে। অথবা রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উপরাষ্ট্রপতির কাছে। 14. সংবিধানের কত নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়? 360 নং ধারা। 15. বড় কমিটি কি? 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরসভাগুলোতে একটি করে বড় কমিটি গঠন করা হয়। পৌরসভা নির্বাচনের পর অনুষ্ঠিত কাউন্সিলরদের প্রথম সভায় ওয়ার্ডগুলিকে 5টি বড়োতে ভাগ করা হয় এবং প্রতিটি বড়োর জন্য ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে একটি করে বড় কমিটি গঠন করা হয়। 16. ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? পঞ্চায়েত সমিতি। পেজ নাম্বার AC 409। এক মেরু বিশ্বের প্রথম শক্তিশালী দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। 2. কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? 1947 সালের 12ই মার্চ। অথবা কোন রাষ্ট্র পতনের পর এক মেরু প্রবণ বিশ্ব গড়ে উঠেছে? সোভিয়েত ইউনিয়ন। 3. গ্লাসনস্ত ও প্যারেস্তোইকার শব্দ দুটির অর্থ কী? গ্লাসনস্ত কথার অর্থ হলো মুক্ত অবস্থা বা মুক্ত খোলা হওয়া ও প্যারেস্তোইকার কথার অর্থ হলো পুনর্গঠন। 4. প্রতিটি দেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কী? নিজস্ব নিরাপত্তা রক্ষার্থে এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। অথবা ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভটির বর্তমান প্রাসঙ্গিকতা কী? নমনীয় শক্তি ওই ব্যক্তিটিকে কোনো ধরনের অদমনমূলক উপায়ে একটি দেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং অগ্রাধিকারগুলিকে বাস্তবায়ন করার জন্য ব্যবহারযোগ্য একটি জাতীয় ক্ষমতা হিসেবে বোঝা যেতে পারে। 5. সার্ক কোন রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত? জওহরলাল নেহরুর। 6. দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্যিক অঞ্চল বা সাপটা বলতে কী বোঝো? সাপটা হলো সার্কভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ। অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্স এ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালিসিস গ্রন্থটি কার লেখা? KJ হোলসটি। 7. ভেটো ক্ষমতা বলতে কী বোঝায়? ভেটো ক্ষমতার অর্থ হল পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার। 8. অসি পরিষদ কী উদ্দেশ্যে গঠিত হয়েছে?
অসি পরিষদের উদ্দেশ্য হলো অসি নিয়ন্ত্রিত এলাকাগুলিতে সমস্ত অভিযোগ গ্রহণ করা এবং সেই অভিযোগগুলির প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। অথবা জাতিপুঞ্জের কোন বিভাগকে বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? সাধারণ সভাকে। 9 হু এর সম্পূর্ণ নামটি লেখো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 10 ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কী? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি স্থাপনে সহযোগিতা করা। অথবা বিশ্ব ব্যাংকের প্রধান কার্য কী? বিশ্ব ব্যাংকের প্রধান কার্য হল রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন এবং উন্নয়নমূলক কাজে সহায়তা করা। 11 বিচার বিভাগ কীভাবে আইন সৃষ্টি করে? দেশের প্রচলিত আইন দিয়ে সবসময় বিরোধের মীমাংসা করা যায় না। অনেক সময় বিচারকরা নিজেদের বিচারবুদ্ধি ও ন্যায় অনুসারে তার মীমাংসা করে। এই মীমাংসার ক্ষেত্রে বিচারকরা যে রায় দেন তা ভবিষ্যতে বিচারের কাজে আইন হিসেবে গণ্য হয়। অথবা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার দুটি শর্ত উল্লেখ করো। 1 বিচারপতিগণের উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নিযুক্তি ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া। 2 বিচার বিভাগের উপর কার্যপালিকা ও আইন বিভাগের হস্তক্ষেপ না করা। 12 আমলাতন্ত্র কাকে বলে? প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীগণ যারা রাষ্ট্র কর্তৃক নামে পরিচিত এবং শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হিসেবে পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে। 13 কিচেন ক্যাবিনেট কী? ক্যাবিনেটের অভ্যন্তরে প্রধানমন্ত্রী ও তার একান্ত অনুগত 2-3 জন মন্ত্রীকে নিয়ে যে ছোট ক্যাবিনেট গড়ে তোলা হয় তাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। অথবা রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? ভারতের উপরাষ্ট্রপতি। 14 কেন্দ্রে কবে প্রথম জোট সরকার গড়ে ওঠে? 1977 সালে 24শে মার্চ। 15 জেলা পরিষদের আয়ের যে কোনো দুটি উৎসের উল্লেখ করো। 1 জেলা পরিষদ কর্তৃক আরোপিত পদকর, পূর্তকর প্রভৃতি। আর 2 পঞ্চায়েত সমিতি অথবা অন্য যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা আরোপিত দান ও অনুদান। অথবা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কীভাবে গ্রাম সংসদ গঠিত হয়? প্রতিটি নির্বাচনী এলাকায় প্রত্যেক ভোটদাতাকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। 16 পশ্চিমবঙ্গের স্বপরিষদ চেয়ারম্যান কীভাবে গঠিত হয়? একজন মেয়র, একজন ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন নির্বাচিত সদস্যদের নিয়ে স্বপরিষদ মেয়র গঠিত হয়। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।